4 নম্বর শর্ত হচ্ছে পোশাক পবিত্র হওয়া, শরীর পবিত্র হওয়া, নামাজের জায়গা পবিত্র হওয়া। পোশাক পবিত্র হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া সিয়াবাকা ফাতাহির, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার পোশাক পবিত্র করো। পোশাকে যদি ময়লা থাকে, ময়লা দূর করো। পোশাকে যদি নাপাকি থাকে, নাপাকি ধৌত করো। তাহলে পোশাক পবিত্র করতে বললেন। তারপরে নিজেকে পবিত্র করা, বিভিন্ন ময়লা আবর্জনা থেকে, নাপাকি থেকে নিজেকে পবিত্র করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতু বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া সালাত কবুল হবে না। তাহলে সালাত কবুল করতে চাইলে আগে পবিত্রতা অর্জন করতে হবে, মনের পবিত্র এবং বাহ্যিক দৈহিক যে পবিত্র আছে সে পবিত্র। তারপরে নামাজের জায়গা পাক, যেখানে সালাত আদায় করব সে জায়গাটা পাক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরো দুনিয়াতেই সালাতের ব্যবস্থা করে রাখলেন। আল আরদু কুল্লুহা মাসাজিদুন, আমার জমিন পুরোটাই মসজিদ, সালাত আদায় করতে পারবে। যেখানে আদায় করবে সে জায়গাটা পবিত্র হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকআই সুজুদ। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে তোমরা এই কাবা ঘর পবিত্র রাখবে। লিত-তাইফিন, যারা তওবা করবে, তায়েফ করবে তাদের জন্য, যারা হজ উমরা করতে আসবে তাদের জন্য। ওয়া রুকআই সুজুদ, যে রুকু করবে, সিজদা দিবে, সালাত আদায় করবে তাদের জন্য। মসজিদ পবিত্র রাখতে হবে, মসজিদ পরিষ্কার করে রাখতে হবে। যেখানে সালাত করব, বাড়িতে যে জায়গায় সালাত করবো সে জায়গাটা পরিষ্কার রাখতে হবে। যেখানে গরু থাকে, বকরি থাকে, উট থাকে সেখানে সালাত হবে না, ওখানে অপবিত্র। তাহলে শরীর, পোশাক, সালাতের জায়গা পাক। মুসলিম হওয়া, জ্ঞানবান হওয়া, বয়স হওয়া, কাপড় পাক। তারপরে হচ্ছে সাতরুল আওরা, সতর ঢাকা। পুরুষের সতর হচ্ছে এই 2 কাঁধ সহ নাভি থেকে হাঁটু পর্যন্ত। আমরা সালাতে গরমের সময় যারা পাঞ্জাবি পরি অথবা হাতাওয়ালা গেঞ্জি পরি, শার্ট পরি, গরমের সময় এই পাঞ্জাবির হাতাটা ভাঁজ করে রাখি, সালাত হবে না। হাতা যদি ছোট হয় তাহলে ঠিক আছে, কিন্তু হাতা বড়, ভাঁজ করে এ পর্যন্ত ভাঁজ করে রাখছেন, সালাত হবে না। এখানে ভাঁজ করা যাবে না। 2 কাঁধ যতটুক কাপড় আছে ততটুক দিয়ে ঢাকতে হবে, নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের জন্য। আর মহিলাদের জন্য শুধুমাত্র এই হাতের তালু আর চেহারাটা বের হয়ে থাকবে, সম্পূর্ণ শরীরে তাদের আবৃত রাখতে হবে, থাকতে হবে। আমাদের মহিলারা যারা সালাতে আসেন তাদের হাত দেখা যায়, তাদের পা দেখা যায়। পা যদি বের হয়ে থাকে, হাত যদি বের হয়ে থাকে, সালাত হবে না। পুরো শরীরকে, শুধুমাত্র মুখ বের করে পুরো দেহটা ঢাকতে হবে। যেখানে বের হয়ে থাকবে, পর পুরুষ যেখানে দেখবে, সালাত হবে না। এখন সালাতের জন্য আলাদা একটা পোশাক রয়েছে।